হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো একটা অসাধারণ সুন্দর স্ন্যাক্স বানিয়ে। স্ন্যাক্সটা আমি কী দিয়ে বানালাম, কিভাবে বানালাম সব কিছু দেখার জন্য বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। একদম মুচমুচে হয় বন্ধুরা, মজাদার। এটার সাথে যদি 1 কাপ চা হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, পুরো জমে যাবে বন্ধুরা। তোমরা তো অনেক ধরনের পকোড়াই খেয়েছো বন্ধুরা, কিন্তু তোমরা কি কখনো বাঁধাকপির এই ইউনিক পকোড়াটা খেয়েছো? যদি না খেয়ে থাকো এই রেসিপিটা একদম তোমাদের জন্য বন্ধুরা। একটু স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে কিন্তু তোমরা আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে এই চ্যানেল থেকে। তো চলো এরপর আমি দেখাই যে পকোড়াটা আমি কিভাবে বানালাম। তো চলো দেখাই। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। এইখানে নিয়েছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার। এই দেখো এরপর কর্নফ্লাওয়ারের মধ্যে আলুগুলো ভালো করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর আদা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই দেখো ডিমটাও আমি দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু এক ফোঁটাও জল যাবে না বন্ধুরা। খুব ভালো করে এটার একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর দেখো এইরকম করে আমি গোল গোল করে আর তেলের মধ্যে দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু ভালো করে আমি ভেজে নেব। উল্টে দিলাম। তো বন্ধুরা দেখো হয়ে গেছে একটা, আমি একটা নামিয়ে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের পকোড়ার রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা ভেতরটা ভেঙে দেখাই আমি। এই দেখো বন্ধুরা ভেতরটা কিন্তু ঠিক এইরকম হয়েছে। তো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আশা করছি সকলের কিন্তু খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটা। এর সাথে কিন্তু 1 কাপ চা দিলে কিন্তু পুরো সন্ধ্যেটা কিংবা সকালটা একবারে জমে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে খাবে, একদম অসাধারণ লাগবে বন্ধুরা। মুখে দেওয়া মাত্র কিন্তু অমৃত স্বাদেরই হয় এই পকোড়াটা। তো অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।